এই নকল শুনবে কি লোক বলে দিন। আরে বক্তারা আসবে কালকে শুনে নিও। কোন কান নকল করবে? কান নকল তাড়াতাড়ি কান নকল। খোকা মাওলানা বাদামের খোলা। মরা মানুষ কবরে যায়, কত আযাব গজব হয়। মরা মানুষ কবরে যায়, কত বিপদ হয়, কত মুসিবত হয়। এ আল্লাহ, আমি তো চাই তোমার দরবারে। আমার জাযা করেছে রানীর বাবার কাঁধে, জ্যান্ত মানুষ কবরে যায়, যেন কোনো বিপদ দিও না। ঠিক আছে, আর নকল টকল আজকাল হবে না। আর সময় নেই ওটা আমার, ওটা সময় নেই। ওটা জাহিদকে বলে দিও, করে দেবে ইনশাআল্লাহ। আমি বলে দিচ্ছি করে দেবে। আমাকে আমাকে ইয়ে করো না ভাই, ডিস্টার্ব করো না। আরে বাবা, ওর জন্য তো সময় লাগবে। তাহলে আমি কি 10টা পর্যন্ত থাকবো? আমি সেখানে করে একটাই ঢুকবো নাকি? হবে না, আর হবে না ভাইয়া। আমাকে ছাড়তে হবে এবার প্লিজ। আমি 9টা পর্যন্ত টাইম নিয়েছিলাম, 9:30 করে দিয়েছি, ভালো করে দিয়েছি। কার? ওমর সিদ্দিক। ওমর সিদ্দিক রাজায় দিন সেদিন যায় রাত আসে, রাজায় দিন সেদিন যায় রাত আসে, হাবিব আজমিয়ার বাড়ি আসে না। একদিন দুই দুই তিন দিন চার দিন পাঁচ দিন ছয় দিন সাত দিন আট দিন হয়ে যায়, হাবিব আজমিয়ার বাড়ি আসে না। হঠাৎ করে হাবিব আজমের বিবির কথা মনে পড়ে গেল। আল্লাহর কাছে হাত তুলে দোয়া চাই, আল্লাহ তাআলা বাড়িতে যাব, কি নিয়ে যাব আল্লাহ? বাড়িতে ছেলে মেয়ে বিবিরা বুঝি আশা করে আছে, আমি বাড়িতে গেলে তারা আমার সামনে এসে দাঁড়াবে। আল্লাহ কোন মুখ নিয়ে তাদেরকে দেখাবো? দুপা করে ঘাটে আবার পিছনের দিকে এগিয়ে যায়, আবার দুপা করে ঘাটে আবার পিছনের দিকে এগিয়ে যায়। হাবিব আজমিয়ার বাড়ি আসতে পারে না। ওকে, ঠিক আছে, ঠিক আছে, চলে। কোনো ফরমাইশ নয় আর। আমি কথা দিয়েছিলাম যদি প্রোগ্রাম না থাকতো 12টা দেখবে, বলবো ওটা ইমরান, গন্ডগোল হয়ে যাবে। নকল থাক, সেম নকল আছে, অসুবিধা নেই। বুড়িমা গজল আপনার ওর কাছেও শুনতে পাচ্ছেন। ভাইদের কিছু কালেকশন করার ব্যাপার আছে, তুমি একটু করে দিও বাপ। আর যে গজলগুলো কোনো বোঝে সূর্য ওঠে কে দেয় আলো, যে গজলগুলো আমি গাই। আচ্ছা যান, আপনারা যান। আচ্ছা, আমি বুড়িমা গজল গাইছি। 10 জন 500 টাকা করে ওয়াদা করবেন আমার মায়েদের মধ্যে। আমার ভাইরা যাচ্ছে বুড়িমা গজল গাইতে গিয়ে তোরা নাম লেখাবে। আরে ভাই, এরা বুঝে না, ওর জন্য সময় লাগবে তো। কি আশ্চর্য বলো তো, আসবে আমি নাম লিখবো, অত সময় আছে? 1 ঘন্টার ব্যাপার এখনো। তা তোমরা ওখানে চলে যাও, খাতা নিয়ে চলে যাও, আমি বুড়িমা কাছে খাতা নিয়ে চলে যাও। 10 জন 500 টাকা করে দিতে হবে শিল্পীদের জন্য, তাই তো নাকি? পরে বছর শিল্পীদের জন্য, আমার জন্য 1000 টাকা করে দেবে। তুই 500 টাকা করলে কি করবে? যাও 1000 টাকা লিখে যাও, চলে যাও। একটা মায়ের কাছে থেকে বা যারা যুবক ভাই আছে তাদের কাছ থেকে যাও, 1000 টাকা করলে দৌড়ে যাও। সবাই 1000 টাকা করে পরের 1 বছর বাকি, 1 বছর 2 টাকা করে জমাবেন, হয়ে যাবে ইনশাআল্লাহ। 2 টাকা করে জমাবেন প্রতিদিন। যাও, চলে যাও। চলো, যে বুড়িমা গজল 5 বছর ধরে আমি গাইছি, আজকের আর সেই মন মানসিকতা নেই, যেহেতু সময় হাতে নেই, পেছন টান পড়ে গেছে। সেইভাবে বুড়িমা গাইবো না, শুধু মন রাখার জন্য একটু টাচ করে আমি চলে যাব। এটাতেই সবাই খুশি হয়ে যান। জাহিদ হাসান আছে, সে আপনাদের গজল শোনাবে। যা ফরমাইশ আছে ওকে দেন, আমার গজলগুলো যা শুনবেন আপনারা ওকে দেন, আমার সব গজল গিয়ে দেবে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। আপনারা আজকের দিনটা আমাকে ক্ষমা করেন, আমাকে ছেড়ে দিতে হবে আজকে। চলেন ছোট্ট করে বুড়িমা গজল শুনে দিচ্ছি।